আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা চলে আসলাম এখানে ধান থেকে চাল বানানো হয়। আমরা করে উঠে এই পাইপের মাধ্যমে এই খাবার বলে এটার ভিতরে পড়ে, ঠিক আছে? এখান থেকে নিচে চাউল হয়ে যেতে। তো আমরা হচ্ছে পুরো প্রসেসটা দেখাবো। এই যে আমরা এখানে ধান বস্তায় করে ধান আনি, নিয়ে এসে এখানে নিচে ঢালার পরে ধানগুলো এইভাবে ঠিক এইভাবে এই হলারের ভিতরে পড়ে আর এইভাবে চাউল হয়ে যায়। তো চাউল একবারে হয় না, আমাদের দুবার চাউল দেওয়া লাগে। এখন এটা আমাদের শেষ বস্তা ধানের বস্তা শেষ 8 মণ ধান নিয়ে এসেছিলাম। 8 মণ ধান থেকে চাউল কতগুলো হবে এগুলো আপনাদের দেখাবো। দেখেন এভাবে প্রথমবার কিন্তু ধান থেকে প্রথমবার এর চাউল হয়, চাউলের ভিতরে কতগুলো কুড়া থাকে, ঠিক আছে? পরের বার যখন আবার দেওয়া হয় ধানের মতো করে তখন কিন্তু এই কুড়াগুলো আর থাকে না। আমাদের প্রথমবার ধান দেওয়া শেষ হয়ে গেলে এই যে এই চাউলের যে টাল, এই টালটা আমরা ধানের ভিতরে ধান যেখানে দেওয়া হচ্ছে এখানে দিতে আমাদের এই শেষ বস্তা এটা ধানে, ঠিক আছে? এই দেখেন এই গোড়া দিয়ে ধান ভিতরে ঢুকে যায়, ঠিক আছে? দেখেন কীভাবে ধানগুলো যাচ্ছে ভিতরে। আমাদের ধান শেষ, ধানের সবগুলো দেওয়া শেষ। এবার এই ধানগুলো শেষ হয়ে গেলে এবার আমরা এই চাউলগুলো ভিতরে ঢুকাই দিব। কীভাবে দিব এটাও আপনাদের দেখাবো, আপনারা প্রতিদিনের সাথে থাকবেন। আমাদের চাউলগুলো ধানগুলো শেষ হয়ে গেলে আমরা আবার চাউলগুলো মানে দ্বিতীয়বার দিতে হবে। প্রথমবারে ক্লিয়ার হয় না চাউলগুলো, প্রথমবারে ক্লিয়ার আসে না। তো এইভাবে আমার ধানগুলো দেখেন শেষ হয়ে যাওয়ার পথে এই শেষ। এবার আমরা এই চাউলগুলো দিয়ে দিই। চাউলগুলো মাসাল্লাহ অনেকগুলো চাউল দিয়েছে, 8 মণ, যেহেতু 8 মণ ধান চাউল তো অনেকগুলো হবেই। 1 মণ ধানে প্রায় 25 কেজি 26 কেজি পর্যন্ত চাউল হয়। এই যে ধানের এই যে চাউলগুলো এখন দিয়ে দিলাম, ঠিক আছে? চাউলগুলো দেওয়ার পরে সামনে দিয়ে ধান বের হয়, ঠিক আছে? চাউল বের হয় সামনে দিয়ে। চাউলটা অনেক সুন্দর হচ্ছে, একবার সাদা চাউল, একবারে সুন্দর, একটা চাউলও ভাঙে নাই। অনেক সময় ধান করার ক্ষেত্রে কিংবা চিবানোর ক্ষেত্রে যদি একটু কম বেশ হয় চাউলগুলো ভেঙে যায় কিংবা চাউলগুলো থাকে না, চাউলগুলো নরম হয়ে যায়। তো এইটা ধান ক্ষেত্রে এই দেখেন আমাদের ভিতরে দিয়ে পুরা বের হয়ে পুরা যে আমাদের ধানের যে ময়লাগুলো এগুলো আমাদের ধান ভাঙানো শেষ। এবার আমরা গাড়ি লোড করে ফেললাম, এই গাড়িতে করে আমরা ধানগুলো বাসায় নিয়ে যাব। এই ছিল পুরো প্রসেস।